নমস্কার, জয়গুরু সবাইকে। আজকে আচার্য দেবের নির্দেশে সুদূর দেওঘর থেকে অনেক গুরু ভাই দাদারা এসেছেন আমাদের উপযোজনা কেন্দ্রে, মালিপাড়া উপযোজনা কেন্দ্রে। তো সেই কারণে মায়েরা কি করছে যে ঠাকুর সাজাচ্ছে, ঠাকুর ভোগ দিচ্ছে। কারণ দাদারা আসবেন, আমাদের ডিপি ওয়ার্ক নিয়ে কিছু আলোচনা করবেন এবং আমাদের কেমনভাবে চলতে হবে, আচার্যদেব কী নির্দেশ দিয়েছেন সেগুলো আমাদের মধ্যে প্রেরণ করবেন দাদারা। তো সেই কারণে মায়েরা কি করছে যে ঠাকুর সাজাচ্ছে আর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। আমিও চলে গিয়েছিলাম দুপুর 3টের সময়, কারণ আজকের এই সুন্দর দিনটা আর আমাদের জীবনে আসবে না। যে দাদারা কি বলবেন, আমাদের কেমনভাবে আচার্যদেব চলতে বলেছেন সেগুলো আমরা জানতে পারবো। ঠাকুরকে মাথায় নিয়ে চলাই তো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, কারণ ঠাকুর ছাড়া আমাদের উদ্ধার করবার আর কেউ নেই। আমাদের দুঃখ বেদনা সব কিছু নিয়ে মানুষ হয়তো ঠাট্টা করবে, কিন্তু ঠাকুর কখনোই আমাদের ঠাট্টা করবে না, ঠাকুর আমাদের রক্ষা করবে। দেখুন, এই দাদারা চলে এসেছে। এই দুটো গাড়ি আচার্যদেব পাঠিয়েছেন কিছু মানুষকে আমাদের এই সব অঞ্চলগুলোতে ভিজিট করতে। আমরা কেমনভাবে ডিপি ওয়ার্ক করছি, আমরা কেমনভাবে মানুষের সঙ্গে মেলামেশা করছি, কেমনভাবে আমরা দীক্ষা নিয়ে চলছি, সেই সকল খোঁজ খবর নিতে। দেখুন, আর একটা গাড়ি ঢুকছে, একটা সাদা গাড়ি, একটা কালো গাড়ি। এইসব মানুষরা দেওঘর থেকে এসেছেন আচার্যদেবের নির্দেশে। আর ঠাকুরের গানও করেছেন, একটা খুব অপূর্ব গান আপনারা শ্রবণ করবেন। অপূর্ব একটা গান, মনোমুগ্ধ হয়ে গেল। সবাই ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, আপনাদের জীবনে সব দুঃখ মুছে যাবে, জীবনের যত গ্লানি সব দূর হয়ে যাবে। যে ফল আমার কাছে নতুন, সেই ফল না খেলে আমি তার স্বাদ কখনোই বুঝতে পারবো না। তেমনি দীক্ষা না নিলে আমি কখনোই জানতে পারবো না যে দীক্ষা নিলে কি হয়। যাক, ভিডিওটা আর বড় করলাম না। আপনাদের সবাইকে জয় গুরু।